নমস্কার, সোনালিস রুক গার্ডেনে আপনাকে স্বাগত। শালুক বা পদ্ম এরা সবাই শীত ঘুমেছিল। এখন ওরা শীত ঘুম থেকে উঠে গেছে, তাই এদের এখন পরিচর্যা করতে হবে। রিপোর্ট করতে হতে পারে। যদি রিপোর্ট করা সম্ভব না হয় তাহলে এই গামলার মধ্যে রেখেই ওদেরকে আলাদা করে একটু যত্ন নিতে হবে। শীত ঘুম থেকে জাগার পরে যদি দেখা যায় যে ঠিকমতো পাতা বার হচ্ছে না বা ফুলের কুঁড়ি আসছে না, তাহলে তাদের নতুন করে আবার রিপোর্ট করার দরকার হতে পারে। কিন্তু আমার এখানে দেখা যাচ্ছে যেমন কুঁড়ি এবং তার সঙ্গে ফুলও ফুটে গেছে। যদিও ফুলগুলো এখন ছোট, ভালো করে ওরা পাপড়ি মেলতে পারেনি, কেননা ভালো করে এখন অবধি গরম পুরোপুরি পড়েনি, পাতাগুলোও ছোট রয়েছে। এখন ওদের খাবার দিলেই ওরা তত্তরিয়ে বাড়বে এবং ফুলগুলো অনেক বড় হয়ে ফুটবে। আমি যেহেতু জৈব সার ব্যবহার করি, তাই পুরনো গোবর সার বা সর্ষের খোল কাগজে মুড়ে মাটির গভীরে 2-3 ইঞ্চি নিচে গুজে দিতে হবে। এতে গাছের পাতাগুলো বাড়বে এবং ফুলগুলো ভালোভাবে ফুটতে পারবে। এটা ট্রপিক্যাল শালুক, নাম স্যানামচাই। এই শালুকে প্রচুর পরিমাণে ফুল ফোটে। খুব বেশি যত্ন করার দরকার পড়ে না। সামান্য যত্ন এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই প্রচুর ফুল পাওয়া যায়। পদ্ম বা শালুক গামলায় করলে অনেকে ভয় পান যে গামলায় মশার উপদ্রব হবে, কিন্তু এইভাবে যদি পদ্মের গামলায় অ্যাজোলা দিয়ে গামলা ঢেকে রাখা যায় তাহলে মশা ডিম পাড়তে পারে না আর মশার উপদ্রব হয় না। তাই গামলাকে অবশ্যই এইভাবে অ্যাজোলা দিয়ে ঢেকে রাখতে হবে। ধন্যবাদ।